বন্ধুরা, কি অবস্থা? আশা করছি সকলেই ভালো আছো। তো অনেকদিন পরে আসলে তোমাদের সাথে তোমাদের জন্য ভিডিও বানানো হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা মিলবেট থেকে ক্র্যাশ গেমটা খেলবো। তো বেশি কথা বাড়াবো না, চলো আমরা খেলার ভিতরে যাই। তো খেলতেছি আসলে দুপুর টাইমে, 1:07 বাজে, দেখতে পাচ্ছ তোমরা। তো ক্র্যাশ গেমটা আসলে এই আপডেটটা আসার পরে আহ, আর খেলা হয় নাই, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে খেলছি, বাট তোমাদের জন্য ভিডিও দেওয়া হয়নি। তো এনিওয়ে, চলো দেখা যাক। কিছু জিনিসপত্র শেয়ার করব যে এই আপডেটের কারণে কি সমস্যা হচ্ছে, না মানে কোনটা সুবিধা কোনটা অসুবিধা, এগুলা একটু শেয়ার করার চেষ্টা করব। আমার মতামতগুলো দেওয়ার চেষ্টা করব। আমার মতামতগুলো তোমাদের সাথে নাও মিলতে পারে, বাট আশা করছি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। তো ব্যাপার হচ্ছে, ক্রাশ গেমটা হচ্ছে মূলত এভিয়েটর গেমের আদলে আপডেট করা হয়েছে, সেমভাবেই আর কি। আগে ক্র্যাশ গেমটা যেভাবে একটা সাইডে বেট করা যায়, তো এখন দুইটা সাইডে বেট করা যায়, যেভাবে এভিয়েটর গেমটাই করা আগেও যেত এখনও যায়। তো এই হচ্ছে মূল বিষয়। তো এটার কারণে কিছু অসুবিধা আছে ডেফিনেটলি, আবার সুবিধাও আছে। কারণ আগে যেভাবে ক্র্যাশ গেমগুলো পরপর কিছু অনেক বেট দিত, এখন তুলনামূলক একটু কম দেয়। দেয় না ব্যাপারটা এমন না, তুলনামূলক কম দেয়, কারণ এখন যেহেতু দুইটা অপশন চালু করছে বেট করার জন্য। তো অনেকে দুইটা অপশন একসাথে বেট করে যদি অল্পতে নিয়ে নেয়, সেক্ষেত্রে কোম্পানির লসটা বেশি যায়, প্লেয়ারের প্রফিটটা বেশি আসে। তো এই সার্বিক দিক বিবেচনা করে আসলে আহ, মোটামুটি আগের মতো অতটা যায় না, যাই বাট আগের মতো অতটা না। আগে যদি 100% যাইতো, এখন হয়তো বা 98%, 97% যাচ্ছে, কিছুটা হলেও কমছে আর কি। এই তো ব্যাপার হচ্ছে, তোমরা কিভাবে খেললে এখান থেকে উইন করতে পারবা। হ্যাঁ, আমি রিকমেন্ড করব, আমি ব্যক্তিগতভাবে যেটা পছন্দ করি সেটা হচ্ছে তোমরা একটা একটা সাইডে বেট করো। হ্যাঁ, যাদের ব্যালেন্সটা কম আছে বা আমার মতো ব্যালেন্স যাদের আছে, তারা একটা সাইডে বেট করো। যাদের ব্যালেন্স আরও একটু বেশি থাকে, যেমন 30-40, তারা চাইলে দুই সাইডে বেট করতে পারো। দুই সাইডে বেট করার যে খারাপ দিক সেটা হচ্ছে, আচ্ছা খেলতে খেলতে কথা বলি, খারাপ দিক সেটা হচ্ছে তোমার যদি লস যায়, একসাথে অনেকগুলো টাকা লস যাচ্ছে, ঠিক আছে। বাট তুমি যদি আবার প্রফিট করতে পারো, একসাথে অনেকগুলো টাকা প্রফিটও আসতেছে। বাট দুই সাইডে বেট করলে কিন্তু নেওয়া হয় না। সচরাচর দেখা যাচ্ছে একটা নিয়ে বাকিটা একটু উপরে নেওয়ার চিন্তা ভাবনা করা হয়। তো এই জন্য আমি বলি কি যে একটা সাইডে বেট করো, আমার মনে হয় এটাই ভালো হবে। কারণ দুই সাইডে মাথা ঠিক রাখাও কষ্ট, এমনিতেই এইসব খেলাধুলা খেলার সময় মাথা তুলনামূলক কাজ কম করে। তো তারপরেও যদি আবার তুমি দুই সাইডেই বেট করো, টাকা লাগাও, সেক্ষেত্রে মাথা একটু খারাপ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো চলো যাই, দেখা যাক। প্রথমেই 500 টাকায় বেট করলাম, ব্যালেন্সটা মোটামুটি আছে 18,500 মতো ছিল। 500 বেট যাচ্ছে, টেগুইন দিয়ে নিছি 2.94-এ টেগুইন দিয়ে নিছি। তো মোটামুটি একটা প্রফিট আসছে। তো কোনো টার্গেট নাই, জাস্ট খেলবো র্যান্ডমলি কিছুক্ষণ, দেখা যাক কিছু টাকা পয়সা আসলে উইন করা যায় কিনা। তো মোটামুটি কালকে খেলছিলাম, ভিডিওটা তোমরা দেখছো। তখন কিছু টাকা উইন করছিলাম, আরও রাতে কিছু টাকা খেলে উইন করছিলাম। মোটামুটি ব্যালেন্স ছিল হচ্ছে 24,000 মতো, 24,000 না, 23,000 সামথিং, 23,700 মতো আর কি, অলমোস্ট 24,000। তো বাকিটা আবার লস করছি। হ্যাঁ, তো এখন দেখা যাক ওই লসটা রিকভারি করে কিছুটা আরও প্রফিট করা যায় কি না। মোটামুটি চেষ্টা করবো আরও 5-6 হাজার প্রফিট করার জন্য। তো দেখো, আমি কিন্তু একটা সাইডেই বেট করছি, দুই সাইডে আমি বেট করছি না। দুই সাইডে বেট আমি তখনই করব যখন আমি বুঝবো যে না, মোটামুটি বেটগুলো এখন অ্যাভারেজে 2x পর্যন্ত যাবে, তখন আমি দুই সাইডে বেট করবো। এটা নেওয়া উচিত ছিল, যেহেতু বেট খুব একটা দিচ্ছে না। যাই হোক, সমস্যা নেই, লস দিবে প্রফিট করাবে, এটাই এই জগতের নিয়ম। এটা নিয়ে আসলে অত চিন্তা ভাবনা করার কিছু নেই। লস গেলে হতাশ হবে না, সব থেকে বড় কথা নিজের ভিতরে কনফিডেন্স থাকতে হবে। তোমার নিজের মধ্যে যদি কনফিডেন্স না থাকে, তুমি কখনোই এখান থেকে উইন করতে পারবে না। যাই হোক, পরপর দুইটা বেট লস গেল, দুইটাই টেক উইন দেওয়ার মতোই ছিল, দুইটাই ভালো গেছে। 2.74, আর একটা গেছে 2.43, আর একটা 1x মারা খাইলাম। তো এটা একটু বেশি মেরে দিলাম, দেখা যাক। ওই দুইটা বেড যদি নিতাম তাহলে কিন্তু এখন আর আমার এই বেডটা বেশি মারা লাগে না, রিস্ক নেওয়া লাগে না। দেখো, এটাও লস করলাম। তো
ব্যাপার হচ্ছে লোভ যদি কম করা যায় তাহলে তোমার লসের পরিমাণটা অনেক কম হবে। লোভ যখন বেশি করবা লসের পরিমাণ অনেক বেশি হবে। হয়তোবা তুমি উইন করবা, দুই একবার উইন করবা, বাট ম্যাক্সিমাম টাইমে লস করবা। এই জন্য লোভ কম রাখাটা অনেক ইম্পর্টেন্ট। অল্পতে অল্পতে টেক উইন দেওয়ার চেষ্টা করবা, ভালো প্রফিট আসবে আশা করি। তো দেখা যাক, এটা 5x আমি টার্গেট করছি, টেক উইনও দিয়ে নিছি 5.15-এ। একটু বেশিতেই যেহেতু লস গেছে অনেকগুলো বেট, আর ব্যালেন্সটা একটু বেশি মারছি, একবার একটা রিস্ক নিলাম। তো রিস্কটা নিয়ে মোটামুটি কাজে লেগে গেছে। এই যে একটু আগে যে কথাটা বললাম যে রিস্ক নিয়ে হয়তো বা কিছু সময় কাজে লাগবে, বাট ম্যাক্সিমাম সময়ই আসলে ফেলিওর হওয়া। এই জন্য রিস্কটা কম নেওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার হয়। তো এনিওয়ে দেখা যাক, এই বেটটা একটু 3x-এ টেক উইন দিতে পারলে মেবি আমার টার্গেটটা হয়ে যাবে। শিট, একটুর জন্য গেল না। তো আমি এই বেটটা 2x টার্গেট করলাম। হ্যাঁ, 2x টার্গেট করে 3000 মেরে দিলাম। দেখা যাক এটা 2x যায় কি না। এটা যদি 2x-এ যাই তাহলে খেলাটা বাদ দিয়ে দিব। গেল না, মানে কোম্পানি চাইতেছে আমি আরও কিছুক্ষণ খেলি, এই জন্য আমার কথা শুনে ফেলছে। এবারটা মারাটা আমার উচিত হয়নি, বাট ওই যে হয় না খেলতে খেলতে আবেগে মেরে দেওয়া, অমন অবস্থা হয়ে গেল। তো এটাও মেবি লসই করবো, আমার মনে হচ্ছে 2x-এ ফাটবে এটা। যাক, আমার ধারণা ভুল হয়েছে, সমস্যা নেই, বাট আমি উইন করছি। 3.05-এ টেক উইন দিতে পারছি। মোটামুটি আমার টার্গেটটা কিন্তু ফিল আপ হয়ে গেছে বন্ধুরা। তো দেখো, উইন তুমি করতে পারবা, ঠিক আছে? এর জন্য তোমার যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল হইতে হবে, একটু বুঝে বুঝে খেলতে হবে, মাথা নষ্ট করা যাবে না। তো যাই হোক, দেখো মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট করলাম এই অল্প সময় খেলে। তো এখন আর খেলার প্রয়োজন নেই। মোটামুটি 6 মিনিট গেমের ভিতরে আসলাম, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, আবার খেললামও। তো এই হচ্ছে ব্যাপার। দেখি অন্য অন্য গেমগুলো খেলেও ভিডিও আপলোড দিব। আপাতত আমি মেলবেট থেকে খেলতেছি, যেহেতু মেলবেটে আমার ব্যালেন্স আছে। তোমরা চাইলে মেলবেট থেকে খেলতে পারো। তাছাড়া 1x মেলবেট এবং মেগাবারি প্রোমো কোডটা স্ক্রিনে দেওয়া আছে। ভিআইপি প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারো, বোনাস টোনাস পাবা আশা করছি। তো সকলে ভালো থাকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।